যাতে এভাবে সবাই যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পেজ আসুন। বাচ্চার সাথে আই কন্ট্যাক্টে, তাই না? ঠিক আছে, একটা মা বাচ্চার সাথে আই কন্ট্যাক্টে, সুতরাং বাচ্চার সাথে সবসময় আই কন্ট্যাক্ট করার জন্য বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে পেজে আসেন। দেখেন এগুলো কিন্তু খুব সিম্পল কথাবার্তা, কিন্তু এগুলো খুব ভাইটাল কিন্তু, ঠিক আছে? দেখছেন? এরপরে পেজে আসেন। এরপরে পেজে আসেন। এখানে দেখেন, এখানে কিছু খাবারের জিনিস আছে, হ্যাঁ? এটা আমাদের সবাই জানা দরকার। ভিটামিন এ, ভিটামিন এর অভাবজনিত রোগ এবং কোন খাবারে ভিটামিন এ পাওয়া যায়? ভিটামিন এ, এটা এখানে বলেন, এখানে একটু বলেন ভিটামিন এ কোন খাবারে পাওয়া যায়? কলিজা, গাজর, পাকা পেঁপে, পাকা আম, পাকা কাঁঠাল, মিষ্টি কুমড়া, কলমি শাক, কচু শাক, পালং শাক, পুঁই শাক, লাল শাক, আর ঠিক এই পাশে দেখেন আপনার ভিটামিন এর মধ্যে কি রোগ হয়, নাম দিয়ে দেখেন। এগুলো কিন্তু এখন কিন্তু আর নাই কিছু, আপনি দেখুন আপনার উন্নতি এখন দেখবেন। কেননা আমাদের এখন আমাদের বছরে 2বার ভিটামিন এ ক্যাম্পেইন হয়, তাই না? এটা আমাদের বছর, এটা আমাদের স্বাস্থ্য বিভাগের একটা সফলতা, তাই না? এখন কিন্তু আপনার লক্ষ্য এখন আর নাই, আগে কিন্তু দেখা যেত। এটা আমাদের বছরে 2বার আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বছরে 2বার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হয়, যার ফলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম দাঁত কানা রোগটা আর আমাদের আমরা আশা করি আর দেখা যাবে, ঠিক আছে? এভাবেই আমরা চাই আমাদের সমাজ থেকে প্রতিটা রোগী আস্তে আস্তে যাতে নির্মূল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পেজে আসেন। এই পাশে থেকে পড়ে এগুলো পড়ে। এবং কোন খাবারে ভিটামিন ডি পাওয়া যায়? কোন খাবারে? ভেটকি মাছ, তেলাপিয়া মাছ, সূর্যের রশ্মি, ডিম, মাশরুম, শুটকি। আচ্ছা, এবার এই পাশে দেখেন ভিটামিন ডি এর অভাবে বাঁকা হয়, এটাও কিন্তু অনেক কমে গেছে, তাই না? এটাও কিন্তু অনেক কমে গেছে। রিকেশ পাবা আপনি বসেন, পা বাঁকা অনেক 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 কমে গেছে, ঠিক আছে? কিন্তু রোগ এবং কোনো খাবারে আয়োডিন পাওয়া যায়? মাছ, সামুদ্রিক মাছ, লবণ। আর আয়োডিনের অভাবে বিকলাঙ্গ শিশু হয় আর গলগণ্ড রোগ হয়। থ্যাংক ইউ। এখন দেখেন কিন্তু আমাদের বাজারে এটা সরকার থেকেই সেভাবে করা, যাতে এই যে বিকলাঙ্গ শিশু, তারপরে গলগণ্ড অনেক কমে গেছে। কিছু কিছু এলাকাতে হয়, কিন্তু ওভারঅল কিন্তু এগুলো কমে গেছে, ঠিক আছে? এরপরে আসে আয়রন, একটা ভাইটাল জিনিস, সেই টেবিল দিয়ে পড়েন। আয়রন পাওয়া যায় মাছ, ডিমের কুসুম, কলিজা, মাংস, ডাল, মুরগির মাংস, খেজুর, তরমুজ, ধনেপাতা, কলমি শাক, পালং শাক, পুঁই শাক, লাল শাক, কচু শাক। আচ্ছা, ঠিক আছে। এটা আপনার কনজাংটিভাইটিস হয় আর রূপ ভেঙে যায়, এই ভিটামিন এ এগুলো। আচ্ছা, এরপরে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কোন কোন খাবারে পাওয়া যায়? আমরা সবাই জানি দুধ, দুগ্ধজাত দ্রব্যগুলো, খাবারগুলো। এখানে বলছে পায়েস, দুধ, ছোট মাছ, ছানা, দই, পনির। এর অভাবে হয় কি আমাদের বিভিন্ন হাড়ের রোগগুলো হয়, ক্ষয় বৃদ্ধি পায়, ঠিক আছে? এরপরে নেক্সট পেজে আসেন। নেক্সট পেজে জিঙ্ক। জিঙ্ক কিন্তু একটা ভাইটাল জিনিস, তাই না? জিঙ্ক কিসে থাকে? কলিজাতে থাকে। কলিজা, কলা, বাদাম, সিম, বিভিন্ন ডাল। জিঙ্কের অভাবে আমাদের এই যে হাতের বিভিন্ন স্কিন ডিজিজগুলো হয়, ঠিক আছে? এবং বাচ্চা অপুষ্টি হয়। এবং জিঙ্কের অভাবে কিন্তু জিঙ্কের জন্য আমাদের ডায়রিয়াতে আমরা জিঙ্ক ইউজ করি, তাহলে ইউজ করলে কি হয়? ডায়রিয়ার ইয়েটা কমে আসে, মানে প্রকোপটা কমে আসে। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনারা সবাই বইটা